আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশে সরকার ও বিরোধী দলের ঐক্যমত্য। আন্দোলনে পুলিশ নিহতের ঘটনায় নতুন করে মামলা হবে না সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, সংকটের অভিযোগ গ্রাহকদের। কয়েক জেলায় অবৈধ মজুদ জব্দ, দাম বাড়বে কিনা সিদ্ধান্ত কাল। সরকার বলছে তেলের কোনো সংকট নাই, পামলারা বলতেছে তেল নাই। আর বাঙালি তো হুজুগে পাগল। সবার জায়গা থেকে একটা পেরিগেশন এখনো চলছে। এই লম্বা লাইন, এখন লম্বা লাইন গেছে আবার টাউন হল মমতার বাজার, সেটা কিন্তু অস্বাভাবিক। সারা দেশে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে কষ্ট পাচ্ছে হাজারো অবুঝ শিশু। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে আসতে পারে টিকার চালান। আইসিইউতে রাখছে, অতটা ভালো না, মোটামুটি একটু আসছে ভালোর দিকে। ডায়রিয়া এসেছিল, শ্বাসকষ্ট ছিল, ওইখান থেকে যখন হাম দেখা দিয়েছে তখন এখানে পাঠাইছে। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি, ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। খেলোয়াড় জীবনে প্রত্যক্ষ রাজনীতিতে না জড়ানোর আহ্বান। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না। আগামী 7 জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সমন্বয় বোর্ডের সভার পর চূড়ান্ত অনুমোদন, রুটিন প্রকাশের অপেক্ষা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ইসরায়েলের প্রধান তেল শোধনাগারে হামলা, ইস্পাহান বিশ্ববিদ্যালয়ে বোমা ছুড়ল যৌথ বাহিনী। ইরানের তেল চাই, রাগঢাক না করে বললেন ট্রাম্প।